আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। এই যে এই সদাইগুলো রাত্রে এনেছিল। এই যে একটা ব্রেড সকালে নাস্তার জন্য এনেছে, আর একটা হরলিক্সও এনেছে। আমার ছেলেরা তো আর চা খায় না, ওদেরকে হরলিক্স গুলিয়ে দিই সকালের নাস্তায়। আর আমার দুধ শেষ হয়ে গিয়েছে, একটা দুধও এনেছে ডানু। আর পোলাওর চাল এনেছে 2 প্যাকেট, আর একটা নুন এনেছে। আমার দুধ কালকে শেষ হয়ে গিয়েছিল, এজন্য কালকে আর দুধ চা বানাইনি, কালকে রং চা বানাইছি। কারণ আমাদের ঘরে আমার হাজব্যান্ড আমরা রং চা খেতে পারি না, দুধ চাটাই খাই আমরা সকালে। এখন আমি দুধগুলো দুধের ডিব্বার মধ্যে ভরে ফেললাম। এই যে দুধগুলো দুধের ডিব্বা ভরে এখন জায়গা মতো রেখে দিব। এখন সমস্ত কিছু গুছিয়ে আমি আমার ছেলেকে সকালে নাস্তা দেব। এই যে ফুটন্ত গরম পানি 1 গ্লাস নিয়েছি, 1/2 চামচ চিনি আর 2 চামচ হরলিক্স, এগুলো দিয়ে ভালো করে গুলিয়ে দেব। এই যে হরলিক্সটা আমার গোলা হয়ে গেছে। আর এখানে 3টা ব্রেড একটু তাওয়ার মধ্যে ছেঁকা দিয়ে নিয়েছি, আর একটা কলা। এই হচ্ছে আমার ছেলে সকালের নাস্তা। ওকে নাস্তা দিয়ে ও নাস্তা খেয়েছি সবাই। খেয়ে এখন বাজারগুলো গুছিয়ে নিব। এই যে মিষ্টি কুমড়া, গোল বেগুন, করলা, পেঁপে, তারপর ঢেঁড়স, পটল, এই সবজিগুলো রাত্রে এনেছিল, আমি এখন গুছিয়ে নিচ্ছি। আর ঢেঁড়স অনেকগুলো ছিল, রাত্রে আমি বেশি অর্ধেকটাই ভাজি করে ফেলেছি, আর এই কয়টা রয়েছে। আর এদিকে আমার গুঁড়ো মশলা সব শেষ হয়ে গিয়েছে, গুঁড়ো মশলা নিয়ে এসেছে। পলিথিনগুলো ফুটো, কারণ আমার মশলা এখান থেকে আমি কালকে একটু রান্না করেছিলাম রাত্রে, এজন্য পলিথিন একটু ফুটো। এখন আমি একে একে জারের মধ্যে সমস্ত মশলা ভরে নিব। এই যে ধনের গুঁড়া ভরে নিলাম, এখন মরিচের গুঁড়া। আর এই মশলাগুলো আমরা কোনো দোকান থেকে আনি না, যেখানে মশলা ভাঙায় মেশিন আমাদের পরিচিত লোক, ওখানে আমরা হলুদ, মরিচ, ধইনা এগুলো কিনে দিয়ে আসি। ওই লোকটাই আমাদেরকে ভাঙিয়ে দেয়। এই যে আমি সমস্ত মশলা ডিব্বায় ভরে ফেললাম। এখন আমি সবজিগুলো ঝুড়িতে উঠিয়ে নিলাম। এখন আমি সবজিগুলো গুছিয়ে বাজার গুছিয়ে সমস্ত সবজি কেটে নিয়েছি রান্না করার জন্য। এই যে আমি বেগুন কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, করলা ভাজি করব, এজন্য করলা কেটে সমস্ত কিছু ধুয়ে নিয়েছি। আজ আমি আলু, বেগুন, টমেটো দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। এখন আমি রান্নার জন্য চলে আসলাম। একটা ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে এখন আমি হালকা করে একটু ভেজে নিলাম। এখন পানি দিয়ে দিলাম, গুঁড়ো মশলা দিব। এখন আমি একে একে সমস্ত মশলা দিয়ে দিলাম। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধইনার গুঁড়া, স্বাদ মতো লবণ, 1/2 চামচ আদা রসুন বাটা দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি আলুটা দিয়ে দিলাম।
দিয়ে একটু পানি দিয়ে আলুটা একটু হাফ সেদ্ধ করে নেব। এই যে আমার আলুটা বলক উঠে গেছে। এখন আমি সেদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিলাম। এই যে আমার আলু হাফ সেদ্ধ হয়ে গেছে। এখন আমি বেগুনটা দিয়ে দেব, কারণ আলু আর বেগুন যদি আমি একসাথে দিতাম তাহলে বেগুনগুলো গলে ভর্তা ভর্তা হয়ে যেত। এ কারণে আলু হাফ সেদ্ধ করে বেগুন পরে দিতে হয়। এখন আমি একটু ঢেকে দিলাম। এই যে আমার বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। জল দিয়ে একটু বলক উঠে গেছে। এখন আমি 1 চামচ ভাজার জিরার গুঁড়া দিলাম, দিয়ে আর এই যে পাঙ্গাস মাছ, এই পাঙ্গাস মাছটা আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে বেজে নিয়েছি। এখন আমি মাছটাও দিয়ে দিলাম। মাছটা দিয়ে আমি উপর দিয়ে 2টো টমেটো কেটে দিয়েছি, আর 3-4টা কাঁচামরিচও দিয়েছি। দিয়ে আমি একটু ঢেকে দিলাম। এই যে আমার হয়ে গেছে আলু বেগুন দিয়ে পাঙ্গাস মাছের ঝোল। এই তরকারিটা আমার হাজবেন্ডের অনেক পছন্দের একটা তরকারি। এখন আমি ভাজি করার জন্য চলে আসলাম। ফ্রাই প্যানে আমি তেল দিয়ে তেলের মধ্যে একটা শুকনো মরিচ 2 টুকরো করে দিয়েছি। আমি আজকে তিতে ছাড়া করলা ভাজি করে দেখাবো। এই যে করলাগুলো আমি ধুয়ে পেঁয়াজ কেটে দিয়েছি বেশি করে, তার মধ্যে 3-4টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এখন আমি সেই তেলের মধ্যে করলাগুলো দিয়ে দিলাম। এখানে আমি কোনো মশলাই দেব না, যেমন হলুদ কিছুই দেব না, আমি সাদা ভাজি করব। এই করলাটা এভাবে সাদা ভাজি করলে অনেক মজা হয়। এই যে আমি স্বাদ মতো একটু লবণ দিলাম। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিব। আর এই করলার ভাজিটা অনেক মজা। এই করলার মধ্যে পেঁয়াজটা গোল গোল করে মোটা মোটা করে কেটে দিতে হয়। চিকন করে দিলে পুড়ে যায় পেঁয়াজটা, আর খেতেও ভালো লাগে না। আর মোটা মোটা করে কেটে দিলে ভাজিটা খেতেও অনেক মজা হয়। আমি এখনও কিন্তু ডাকিনি, কারণ ডাকলে বেশি সিদ্ধ হয়ে যাবে আর অনেক পানি উঠে যাবে। আমি না ডেকে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, প্রায় 5 মিনিট। এই যে এখন আমি ডেকে দিলাম একটু সেদ্ধ হওয়ার জন্য। এই যে ভাজিটা আমার হাফ সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে। আর দেখেন কত সুন্দর হয়েছে ভাজিটা। আর ভাজিটা খেতে অনেক মজা হয়েছিল, কোনো রকম তিতাই লাগেনি। কারণ আমার ছেলেরা করলা খেতে চায় না তিতার কারণে, কিন্তু এই ভাজিটা এভাবে করলে কোনো তিতাই লাগে না। আর আমি পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি করে দিয়েছি। আর এরকম সাদা করলা ভাজির মধ্যে একটা শুকনো মরিচ দিলে